হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম শ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো দেখতেই পেলে সকালবেলা যে ঘুম থেকে উঠে কিন্তু ঘর বাড়ি সেটা একটু পরিষ্কার করে চান টাঙ্কা ফ্রেশ হয়ে বাসা যেন ধুয়ে মেলে সূর্য প্রণাম করে তারপর ভিডিও করেছিলাম, গুড মর্নিং ভিডিও। তারপর গোপাল পুজো টুজো দিয়ে তারপর ভিডিও করেছিলাম। তারপর রেডিমেডি হয়ে রেডি ভিডিও একটু রিলস করে ফটো তুলে রেডিমেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমি আর ঠাম্মি এখন যাচ্ছি বাজারে। বাজার থেকে ঠাম্মি আমাকে কিছু মানে খাবার কিনে দিল, যেমন দুটো বিস্কুট, দুটো লেস কিনে একদম টোটো করে একদম ডাইরেক্ট টোটো পেয়ে গেছেন সেন্ট জেভিয়ার্স কলেজের অবধি। তো ডাইরেক্ট টোটো করে চলে যাচ্ছিলেন এবং এখান থেকে ডাইরেক্ট কিন্তু 100 টাকা মতো নিচ্ছে। যদি তুমি র্যাপিডো বুক করো সেটা আলাদা ব্যাপার। যদি তুমি এমনি যাতায়াত করো, সেটা তুমি রিজার্ভ করো বা এমনি যাও, তোমার 200 টাকা খরচা আছে যাতায়াত মিলিয়ে। তো আবার তুমি যদি তুমি আলাদা কিছু খাও কিনে, তো সেটা তোমার ব্যাপার ভাই। তো এরকম করে 250-300 টাকা এরকম করে খরচা হচ্ছে, কিছু করার তো নাই। কলেজে পরীক্ষা দিতেই হবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, আর আজকে আমার সেকেন্ড ডে। তো ফার্স্ট ডেতে 25 তারিখে আমার কিন্তু ফিজিক্যাল এডুকেশন এক্সাম হয়ে গেছে। আর আজকে আছে ভিএসসি আর বেঙ্গলি, মানে এইএস অ্যান্ড ভিএসসি। তো দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়লাম, আর চুলের অবস্থা জাস্ট দেখো, উল্টো দিকে বসেছিলাম বলে তো সেই জন্য চুলের অবস্থা কাহিল হয়ে যাচ্ছিলো। তারপর কার্টেন গেটে অ্যান্ড রাজবাড়িতে 3জন লোক নেমে গেল। তারপর আমি কিন্তু ঠিক সাইডে বসলাম। তারপর একটুখানি পড়তে, বই ফোনের মধ্যে সব লেখা ছিল, পড়তে পড়তে চলে যাচ্ছিলাম কলেজে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে হচ্ছে মানে সব রকমের মেলা এখানে হয়, যেমন ধর সার্কাস ময়দান, এটা সব রকমের মেলা এখন এখানে এই মাঠটাই হয়। কিন্তু এখন চৈত্র সেল চলছে, তো চারিদিকে দেখো কত মানে সব প্যান্ডেল করে আছে, মানে বিকালবেলা এই চৈত্র সেলটা ওপেন হবে আবার। তো চৈত্র সেল চলছে এখানে। তো যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো এখানে চৈত্র সেলে। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে পুলিশ লাইন চলে এসেছিলাম। তো পুলিশ বীরহাটা থেকে তোমার সেন্ট জেভিয়ার্স কলেজ যেতে অসুবিধা হবে, তার সাথে তোমরা কিন্তু বিবেকানন্দ কলেজের মোড় থেকেও তোমরা আসতে পারো। তো এখানেই দেখতে পাচ্ছ কলেজে এসে গেলে অ্যাডমিট কার্ডটা চেক করিয়ে নিয়ে ভেতরে চলে যাচ্ছি, এবং যেখানে সিট ক্লাস পড়েছে সেখানেই পড়েছে। ফার্স্ট ধাপে আমরা কিন্তু ইভিএস এক্সাম দিয়ে দিয়েছিলাম। ইভিএস এক্সাম দেওয়ার পর একটু বেরোলাম, বেরিয়ে দেখতে পাচ্ছি সবাই এখন ফটো তুলছে, এই যে সেন্ট জেভিয়ার্স কলেজ। তো তারপর একটু বিস্কিট খেয়ে নিলাম, বিস্কিট খেলাম। ওরা খাচ্ছিল হচ্ছে তোমার ওই বরফ মালাই না কি বলে ওটা সামথিং, ওর কাছ থেকে আমিও কেটে করে খেলাম। খেয়ে একটু গল্প টল্প করে আবার কলেজের ভেতরে এসে একটুখানি বসলাম, কারণ আমাদের পরীক্ষা ছিল একটা ছিল 11টা থেকে 12:30, আমার ছিল 2টো থেকে 3:30, আই মিন 2টো থেকে 3টের মধ্যে ওটা হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু 12:30টার মধ্যে কেন 1টা বেজে গেছে সব ফিল আপ করতে করতে। তারপর কিছুক্ষণ বসে একটু চিপস কুরকুরে খাওয়ার পর ভেতরে গিয়ে বেঙ্গলি এক্সামটা দিলাম। তারপর বেঙ্গলি এক্সাম দেওয়ার পর ওটা ছিল 40 নম্বরে। ফার্স্ট ডাবেটা ছিল 60 আর এটা ছিল 40, কিন্তু এমসিকিউ ফার্স্ট সেমিস্টার বলে। তো তারপর এক্সাম দেওয়ার পর বেরিয়ে দেখো এখন কিন্তু প্রমিলা সুলগ্না আমরা সবাই ফটোশ্যুট করছি আর ভিডিও করছিলাম। তো কলেজটা একটুখানি ভিডিও করে তোমাদের দেখালাম, কেন ফার্স্ট ধাপে কিন্তু তোমাদের ভিডিও করে এতটা ভালো করে দেখায়নি। তো এই যে হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ ইংলিশ মিডিয়াম, কিন্তু যখন আমার পিবি পড়তো তখন এটা স্কুলটাই ছিল, কিন্তু কলেজটা ছিল না। তো কলেজটা নতুন হয়েছে, যে দূর 1 থেকে 2 বছর হতে পারে, তো তার বেশি না। এই যে স্কুলটা, তো দেখতেই পাচ্ছ সেন্ট জেভিয়ার্স স্কুল। তো এই যে দেখতে পেলে, আর এটা হচ্ছে কলেজ। অ্যান্ড আমার যদি এটা ভালো হতো, এটা কিন্তু পুরোটাই ইংলিশ মিডিয়াম, তো দেখেই বুঝতে পারছো। তো এটা সেন্ট জেভিয়ার্স কলেজ। অ্যান্ড তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়বো। তো এইদিকে প্রমিলার মা, তো প্রমিলাকে নিতে এসেছে, আর সুলগ্নাও মানে ইয়ে করে র্যাপিডো করে চলে যাবে, আর আমার বাবা আমাকে নিতে এলো। তো আমার পার্সোনাল র্যাপিডো থাকতে আমি কেন র্যাপিডো বুক করবো বলো। তো যাই হোক, আমার বাবাই কিন্তু আমাকে নিয়ে এলো। তারপর জন ওষুধের কেন্দ্র থেকে বাবা ওষুধ কিনে নিল মা ঠাম্মির জন্য, আর আমিও চোখের ড্রপ কিনলাম। তো কেনার পর বাবা সোজা বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে একদম একটুখানি দই সুজি খেয়ে একদম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, কারণ মুখটা পুরো চ্যাট করছিলো। মুখটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চুলটা বেঁধে বলে খাবার টাবার নামিয়ে নিলাম। চলো এদিকে আমার কাজ কমপ্লিট, একটু রেস্ট নেবো এবার। তো তোমাদের সারাদিনের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা সবাইকে, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা, ভালো থেকে সুস্থ থেকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর আমার কলেজের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টাটা সবাইকে, রাধে রাধে, গুড নাইট।